রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ তেল কেনে ভারত। মূলত এটি ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম অভিযোগ। ভারতের উপর 25% শুল্কের ওপর আরও শাস্তিমূলক কর বসানোর যে হুমকি তিনি দিয়েছেন তা এ কারণেই। ভারতের জন্য বিষয়টি তখন বজ্রাঘাতের মতো আসে। ইউক্রেন আক্রমণের পর থেকে রাশিয়ার জ্বালানি কেনায় ভারতের সক্রিয় ও দৃশ্যমান উপস্থিতি ছিল লক্ষণীয়। অথচ সে সময়ে অধিকাংশ পশ্চিমা দেশ মস্কোর কাছ থেকে তেল কেনা কমায় বা পুরোপুরি বন্ধ করে দেয়। ট্রাম্প ভারত এবং রুশ অর্থনীতিকে মৃত বলেও কটাক্ষ করেছেন, কিন্তু আমেরিকা থেকেও তেল আমদানি করে ভারত। রাশিয়ার সঙ্গে বাণিজ্য নিয়ে এত ক্ষোভ কেন ট্রাম্পের? মূলত ভারতের সঙ্গে গত অর্থ বছরে রাশিয়ার সার্বিক বাণিজ্যের পরিমাণ বেড়ে $68 বিলিয়ন দাঁড়ায়। তার মধ্যে ভারত থেকে রাশিয়ায় রপ্তানি করা হয়েছে প্রায় $5 বিলিয়ন পণ্য, আর রাশিয়া থেকে ভারত আমদানি করেছে $63 বিলিয়ন পণ্য। ভারত দীর্ঘদিন ধরেই রাশিয়ার খনিজ তেলের অন্যতম ক্রেতা। তবে আগে রাশিয়া থেকে তারা অনেক কম তেল আমদানি করত। বর্তমানে আমদানির পরিমাণ বেড়েছে। তেল আমদানিকারী দেশ হিসেবে সারা বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত। এর মোট আমদানি 35% এখন আসে রাশিয়া থেকে। সবচেয়ে বেশি তেল এই দেশ থেকেই কিনে থাকে ভারত। আগে খনিজ তেলের জন্য ভারত মূলত নির্ভর করে থাকত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের মতো পশ্চিম এশিয়ার দেশগুলোর উপর। কয়েক বছর আগে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। পূর্ব ইউরোপে শুরু হয় যুদ্ধ। সে সময় রাশিয়ার উপর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের দেশগুলো একাধিক বিধিনিষেধ আরোপ করে, কিন্তু ভারত পিছিয়ে আসেনি। বিক্রি বাড়াতে রাশিয়া সস্তায় এবং অধিক ছাড়ে তেল বিক্রি শুরু করে। ভারত তখন থেকেই রাশিয়ার তেল আমদানি বাড়িয়ে দেয়। এক ধাক্কায় 1% থেকে 35% পৌঁছে যায় ভারতের আমদানির পরিমাণ। এতে নয়াদিল্লির অনেক সাশ্রয় হয়েছে, কিন্তু পশ্চিমা দুনিয়া এই পদক্ষেপ ভালো চোখে দেখেনি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। শুধু তেল নয়, রাশিয়া থেকে প্রচুর অস্ত্রও কেনে ভারত, যা ট্রাম্পের মাথা ব্যথার অন্যতম কারণ। ভারতে অস্ত্রের সবচেয়ে বড় যোগানদার ভ্লাদিমির পুতিনের দেশ। গত কয়েক বছরে এই আমদানি আরও বেড়েছে। ভারত যুদ্ধবিমান, ট্যাঙ্ক এবং একাধিক শক্তিশালী ক্ষেপণাস্ত্র আমদানি করেছে রাশিয়া থেকে। অস্ত্র আমদানিতে সারা বিশ্বে দ্বিতীয় দেশ ভারত। তবে সাম্প্রতিক অতীতে অস্ত্রের বিষয়ে রাশিয়ার উপর নয়াদিল্লির নির্ভরশীলতা কিছুটা কমেছে। বরং যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো থেকে অস্ত্র কেনা বাড়িয়েছে ভারত। গত 5 বছরে অস্ত্র নিয়ে রাশিয়ার সঙ্গে তেমন কোনো বড় চুক্তি নয়াদিল্লি করেনি। ভারতের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠতা নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় আমেরিকার অন্যতম প্রতিদ্বন্দ্বী চীন নয়াদিল্লির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে বেইজিংকে দমিয়ে রাখার কৌশল নিয়েছিল ওয়াশিংটন। কিন্তু সম্প্রতি ভারতের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠতা বৃদ্ধি পাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ার মুখে। গত অক্টোবরে রাশিয়া সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বছরের শেষে পুতিনের ভারত সফরের কথা আছে। এই পরিস্থিতিতে দক্ষিণ পূর্ব এশিয়ায় বিকল্প হিসেবে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি তাদের সঙ্গে একটি বড়সড় জ্বালানি চুক্তিও স্বাক্ষর করেছেন ট্রাম্প।